আমি যেটা দেখাচ্ছি আর কথা বলবি না। ধরো আমি তোমাদের যেটা দেখাচ্ছি ফর্মের ব্যাকগ্রাউন্ডে 1 সেকেন্ড অন্তর অন্তর ছবি চেঞ্জেস হয়। তাহলে আমরা একটা কাজ করি, 3টে ছবি নামিয়ে নিই, এই ছবিগুলো ঠিক ফুটফুল নয়, বুঝছো তো একটা। তাহলে আমরা করছি গুগল নাকি ক্রোম, গোটা কথা ছবি নামিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, নেট আছে তো? হ্যাঁ, তাহলে আমরা কিসে লিখি, NATURE, নেচার লিখলাম, নেচার ইমেজ, বুঝছিস, নেচার ইমেজ, ঠিক আছে। আচ্ছা, ধরো এই ছবিটা নামালাম একটা, সেভ ইমেজ অ্যাজ, একটু দেখতে হবে ফরম্যাটটা কি নামছে, জেপিজি হয়ে যাবে। আর যে রূপসা আছে এই ফোল্ডারের মধ্যে রাখালাম, হ্যাঁ, অসুবিধা নেই তো। তা ধরো লিখলাম এ, কি বুঝছিস। এবার ধরো আরেকটা ছবি নামাবো, এদিকে লক্ষ্য রাখবি, আরেকটা ছবি এইটা নামাবো, হ্যাঁ। তাহলে এই ছবিটা নামাচ্ছি, 3টে ছবি নামিনি, হ্যাঁ। সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ 3 সেকেন্ডই করি, 3 সেকেন্ড হোক না বাবা, বি হলো, হ্যাঁ। আচ্ছা, এবার আসছি আর একটা নামাই, কোনটা, এইটা নামাচ্ছি। এবার এটাকে লিখলাম সি, তো এরকমভাবে তো যতগুলো ইচ্ছা দরকার তুই ততগুলো করে দিতে পারবি তো সব। এই এটা হবে না কিন্তু, এটা ফাইল ফরম্যাট অন্য, জেপিজি নয়, বদমাস আছে যে ওই সাপোর্ট নেবে না, সাপোর্ট নেবে না, না তোমায় তো বলাই আছে না, এটা আমার ভিডিও, এটা এটাই করছিলাম নাকি, বেটা দেখি এইটা, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, দেখেছে কায়দা করছে, মানে হবে না, মনে হচ্ছে তো হবে না, দেখি সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ হয়ে গেছে, সি, কি ঠিক আছে, 3টে আমি নিলাম, এই আসতে। এবার লক্ষ্য রাখ, এই ফর্মে ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিগুলো আনবো, ঠিক আছে, 1 সেকেন্ড অন্তর অন্তর। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা টাইমার নিলাম, ঠিক আছে। টাইমারে ইন্টারভেল 1 সেকেন্ড, মানে কত লিখব, আগে যে বলেছিলাম 1000, 1000 লিখ, ঠিক আছে, 1000। এবার ভালো করে ওয়াচ করবে, ঠিক আছে। প্রথমে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, ডিম এক্স অ্যাজ ইন্টিজার ভ্যালু, এক্স একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার দিচ্ছি। যদি এক্স ইকুয়াল টু 1, মানে এক্স এর মান ফার্স্ট ইন্টারভ্যাল মানে 1 সেকেন্ড হয়, দেন তাহলে একটা ছবি দেখাবে নাকি, সেটা কোথায় দেখাবে, ফ্রম নাম্বার, FORM ফ্রম নাম্বার 1 ডট পিকচার ইকুয়াল সাইন LOADPICTURE, লোড পিকচার, ফার্স্ট ব্র্যাকেট দিলে ইনভার্ট কমা দিলে। এবার ইমেজের অ্যাড্রেসটা দিতে হবে নাকি, তাহলে ইমেজের অ্যাড্রেস আমি যে ফোল্ডারে সেভ করছি সেই ফোল্ডারে যাচ্ছি, ডেস্কটপে আছে নাকি, কি রূপসা নামে কি ফোল্ডার ছিল না, এই যে রূপসা ফোল্ডার, হ্যাঁ। এই ছবির অ্যাড্রেসটা কীভাবে নিতে হয় তোদের বলেছিলাম, এর উপর রাইট ক্লিক করবি, তারপর কোথায় যাবি, প্রপার্টিস নাকি, তারপর প্রপার্টিস যাবি, তারপর কোথায় যাবি, সিকিউরিটি, তারপর এই যে অ্যাড্রেসটা চলে এসছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিবি নাকি, অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছ, নিয়ে আমরা ভিভিতে কন্ট্রোল ভি মারলাম, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর যেখানে একটা এরর এসছে কোশ্চেন মার্ক, এটাকে ডিলিট করে দাও নাকি। তাহলে ফার্স্ট 1 সেকেন্ডে এটা হবে, পরের 1 সেকেন্ডে, তাহলে এবার লিখবি ELSE এলসিফ এক্স ইকুয়াল টু 2 সেকেন্ড THEN, দেন ফ্রম নাম্বার FORM ফর্ম নাম্বার 1 ডট পিকচার হচ্ছে ইকুয়াল সাইন LOADPICTURE, লোড পিকচার, ফার্স্ট ব্র্যাকেট দিলে ইনভার্ট কমা দেবে,
তাহলে পরবর্তী আর একটা ছবি নেব। তাহলে একই রকমভাবে রাইট ক্লিক করলি, তারপর কোথায় যাবি? প্রপার্টিজে যাচ্ছিস, সিকিউরিটিতে যাচ্ছ, আবার এখান থেকে অ্যাড্রেস আর একটা তুলে নিচ্ছ, দেন আবার ভিজুয়াল বেসিকে গিয়ে কন্ট্রোল ভি মারলে ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার এইটাকে বন্ধ করে দিলে নাকি। এবার লিখছো ইএলএসি এলসিফ এক্স ইকুয়াল টু 3 সেকেন্ড, 3 সেকেন্ড যদি হয় THEN, দেন ফ্রম নাম্বার 1 ডট পিকচার ইকুয়াল সাইন LOADPICTURE লোড পিকচার ইনভার্ট কমা, তাই তো। আবার পরবর্তী ছবির অ্যাড্রেস, আবার রাইট ক্লিক মারলি, ওপেন উইথ করছিস, আর ওপেন উইথ না, প্রপার্টিতে যাচ্ছ, সিকিউরিটিতে যাচ্ছ, রাইট ক্লিক করছো, কপি করছো নাকি। এরপর আবার আমরা এখানে আসলাম, কন্ট্রোল ভি মারলাম, ইনভার্ট কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার আসি এটাকে আমরা ডিলিট করলাম। এবার লিখলাম ENDIF এন্ডিট। অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমার দেখানো শুরু হয়ে যাবে, কিন্তু সমস্যাটা হবে আফটার 3 সেকেন্ড হোয়াট উইল বি হ্যাপেন, ঠিক আছে। 3 সেকেন্ডের পরে কী ঘটনা ঘটবে সেই হিসাবটা দেওয়া হয়নি। এবার আমরা লুপ করে দেবো। লুপ করবো কী হবে, ইফ এক্স গ্রেটার দেন 3, যদি 3 সেকেন্ডের বেশি হয়, দেন THEN, দেন এক্স ইকুয়াল টু 0, এক্সের মান তখন 0 করে দিলাম। এবার বললাম ENDIF এন্ডিফ, এবার প্রতিবারে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 এক করে বাড়তে বাড়তে শুরু করবে, তাহলে 3 চলে আসবে। এবার আমরা টেস্টিং করবো কাজটা করছে কিনা, ঠিক আছে। বুঝছিস না, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমাদের এই জিনিসটাই বলেছে, ধরো এটা ফটোর ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে, আগে প্রথমটা বলেছে পিকচার বক্সে দেখাতে বলেছে, তাই তো। তাহলে কী জিনিসটা হবে, কিছু দেখে, কিছু সোজা ব্যাপার, কিছু ব্যাপারটা নয় এটা, ঠিক আছে। তখন তুই কী করবি, একটা পিকচার বক্স এখানে ড্র করে নিবি, নাকি বুঝলি না। তার মানে এবার কিন্তু এই কোডিংটা এইটার মধ্যে দেখাবে, মানে ছবিটা এইটার মধ্যে দেখাবে। তাহলে সিম্পলি কী হবে, এই কোডিংটা তাহলে ফর্ম 1 না লিখে কী লিখবি, PICTURE পিকচার নাম্বার 1, একই জায়গায় সব দেখিয়ে যাবে নাকি, একই জায়গায় সব দেখিয়ে যাবে। তাহলে আবার লিখছিস PICTURE পিকচার নাম্বার 1, আবার লিখছিস PICTURE পিকচার নাম্বার 1, নাকি বুঝলে না, পিকচার নাম্বার 1। নাও প্রেস F5। এবার দেখ ওইটুনি জায়গার মধ্যে দেখাবে, বাইরে দেখাবে না, কি মাথায় ঢুকেছে। আর যদি ইমেজ বক্স হতো তাহলে কোডিংটা কি পাল্টাতো, এই কোডিংয়ের কোথাও, তাহলে শুধুমাত্র এই জায়গাটা পিকচার 1-এর জায়গাটা ইমেজ 1 হবে, তাহলে কিছু ব্যাপার নেই তো, বুঝতে। নেক্সট প্রশ্ন বল, নেক্সট প্রশ্ন বল। ওই তো প্রথমেই তো ব্যাকগ্রাউন্ড এভরি সেকেন্ড দেখালো, প্রথমে তো ব্যাকগ্রাউন্ড এভরি সেকেন্ড দেখালো। বিবি ইজ ফান, মানে 1 সেকেন্ড অন্তর অন্তর একবার দেখাবে কি স্লিপ বেবি, পরে দেখাতো ঘুমাতে বলছে, তারপরে কি বলছে খাচ্ছে, তারপরে হচ্ছে মজা করো, ঠিক আছে। সব তিনটেই একসাথে দেখাবে, ঠিক আছে। তাহলে তা দেখে নেব একটা, তাহলে আমরা এই একটা কাজ করি, আর একটা ফর্ম নিই, এটার মধ্যে আর অ্যাকশান দিচ্ছি না, বুঝতে পেরেছিস, এটার মধ্যে আমরা আর অ্যাকশান দিচ্ছি না। তাহলে আসছি আমরা, সাইজ দিলাম, ঠিক আছে। আচ্ছা, 3টে লেভেল নিলাম, ভালো লেখে লক্ষ্য রাখ, হ্যাঁ। লিখে দিলাম ঘুমাও SLEEP, স্লিপ BABY, স্লিপ বেবি, হ্যাঁ। পরে আর একটা দিলাম খাও নাকি,
ইএটি ইট, তারপর লিখলাম BABY, তারপর লিখলাম DB ফান, কি বললাম, এবার লিখলাম DB ইজ ফান, কি বুঝেছিস? এবার এক দিবি মজা, মজা করিস ছোট না। আচ্ছা এইবার নিচ্ছ টাইমার, 1 সেকেন্ড অন্তর অন্তর হিট করবে নাকি? তাহলে কত লিখবি এখানে? 1000, ঠিক আছে 1000। এইবার আমরা স্টার্ট আপটা পাল্টে নিই নাকি? ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 2 করলাম, চললাম কোডিং, তাই তো? তাহলে প্রথমে গ্লোবালে ডিক্লেয়ার করো, মনে করো হ্যাঁ স্পেসটা দিতে হবে তো, এক্স অ্যাজ ইন্টিজার ভ্যালু, নাকি বুঝলি না? এক্স অ্যাজ ইন্টিজার ভ্যালু, যদি এক্স ইকুয়াল টু 1 হয়, দেন 3জন ব্যক্তি আছো, একজনের চোখটা খুলে রাখো, বাকি দুটোকে বন্ধ করে দাও, বন্ধ হবে নাকি? তাহলে এইটা লেখো, লেভেল নাম্বার 1 ডট ভিজিবল ইকুয়াল সাইন সত্যি কথা, তাই তো? এবার লেখো লেভেল নাম্বার 2 ডট ভিজিবল ইকুয়াল সাইন ফলস, তারপর লেখো লেভেল নাম্বার 3 ডট visible equal sign false, else if x equal to 2 সেকেন্ড, then ওই কেন লাল হলো কেন? বানানটা ভুল লিখে গেছি, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি মেরে দিলাম। তাহলে এই ব্যক্তিকে আমরা ফলস করলাম, মাঝখানেটা টু করলাম। আরে কে গল্প করছে? তুই জোরে গল্প কর শুনি। আচ্ছা এবার পরের 3 সেকেন্ডে এলসি, তাই তো? এক্স ইকুয়াল টু 3 সেকেন্ড THE দেন, তাহলে কন্ট্রোল ভি মারছো, তাহলে হচ্ছে এ হবে ফলস নাকি? কোনটা টু হয় বল? লাস্টেরটা এটাকে করলাম ট্রু। এবার লাস্ট অফ অল 4জন ব্যক্তি একসাথে দেখাবে, 4জন ব্যক্তি। হ্যাঁ হ্যালো হ্যালো এলসি আমি পরে করছি ক্লাসে, বাবান চলে গেছে, ঠিক আছে রাখো, পরে করছি। এক্স ইকাল টু 4, দেন কন্ট্রোল ভি। এবার কি করবি বল? তিনটেকেই সত্যি, ঠিক আছে? তিনটেকেই বললাম ইকুয়াল সাইন টু। আচ্ছা এবার এইটাকে লেখো ট্রু, হয়েছে ENDIF। এবার বলছো ইফ এক্স গ্রেটার দ্যান কত হবে? 4 হবে, কারণ 4টে হিট করেছো, ঠিক আছে? দেন এক্স ইকুয়াল টু 0, তারপর এন্ড ইফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 হলো। এবার দেখো কাজ করে কি না, ঠিক আছে? নাকি বুঝতে পারছি বুঝতে নেই তো? বলুন ম্যাডাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে ছবি থাকবে, ছবি ঘুরবে, ও ঘুরবে। আচ্ছা ঠিক আছে তোমার কথাটাই না হয় আমি করলাম, ঠিক আছে? তাহলে মনে অতটা লিখতে হবে, এরকম খাটাবি? করানো তো আছে, তুই চেয়েছিস যখন দেখিয়ে দিচ্ছি আমি। ফর্ম 1-এ তো আমার কোডিং রয়েছে, তাই তো নাকি? হ্যাঁ কোডিংটা এখান থেকে
কন্ট্রোল সি মারলাম, ঠিক আছে। আচ্ছা ফর্ম টুতে গেলাম, বুঝছিস। তাহলে আরেকটা টাইমার নিলাম, ভালো বুঝবি, একটা টাইমার নিলাম। ব্যাকগ্রাউন্ডের ছবিটা ও বলি তাড়াতাড়ি ছোট, হ্যাঁ, ওটা 500 লিখলাম, বুঝছিস। ব্যাকগ্রাউন্ডের ছবিটার মুভমেন্টটা তাড়াতাড়ি করাবো, 500 করলাম, বুঝছিস। এইবার টাইমার টুর মধ্যে কোডিং মারলাম, কন্ট্রোল ভি মারলাম। এইবার এটা পিকচার 1 না লিখে ফর্ম 2 লিখতে হবে, কারণ এটা 2 নম্বর ফর্মে ব্যাকগ্রাউন্ডে দেখাবি তো, ঠিক আছে। আচ্ছা ফর্ম নাম্বার 2। আরে তোরা এখানেই এসেই তোদের সাথে দেখা হয়, সারা সপ্তাহের দেখাটা না, পাশে 4 জন। আচ্ছা তাহলে হচ্ছে এটা এটা কত লিখবো বল, ফর্ম নাম্বার 2। তারপর এটা কত লিখবো, ফর্ম নাম্বার 2 লিখলাম, হ্যাঁ 2 লিখিনি কিন্তু। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার দেখি কি বলে, 5 মারলাম, ঠিক আছে। আর কি যাচ্ছিস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বল। ভিভি রেড, ভিভি গ্রিন, কি হলো, ও লাল হলুদ করতে হবে। আচ্ছা লাল হলুদ হবে, লাল হলুদ ইস্ট বেঙ্গল নাকি, হ্যাঁ না মোহনবাগান, হ্যাঁ ইস্ট বেঙ্গল তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ইস্ট বেঙ্গল হলো। আচ্ছা আমি যে যেতে তার ফেভারে যাই, কি বুঝতে পেরেছিস। আচ্ছা দেখে নাও, এই একটা লেভেল, হ্যাঁ এ লাল হলে ব্যাকগ্রাউন্ডে হলুদ, এটাই তো বলেছিল, হ্যাঁ। আচ্ছা ফর্ম নাম্বার 3, প্রজেক্ট 1 প্রপার্টিস, ফর্ম নাম্বার 3 করে দিলাম, ওকে করলাম, হ্যাঁ। আবার নিলি একটা টাইমার, আবার একটা টাইমার, এটা বললি একটু তাড়াতাড়ি করবো, 500 করলাম নাকি, একটু তাড়াতাড়ি হয় 500 দিলে। তাহলে এবারে কোডিং লিখছিস, আবার গ্লোবালে ডিক্লেয়ার করো, মনে করি এক্স অ্যাজ ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। যদি এক্স ইকুয়াল সাইন 1 হয়, দেন কত নম্বর ফর্ম, এটা ফর্ম নাম্বার 3, ঠিক আছে। ফর্ম নাম্বার 3 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন বিবি লাল, ঠিক আছে। আর লেভেলটা হলুদ হবে, এই তো। তাহলে লেভেল নাম্বার 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন বিবি এল এল ও ডাব্লু ইএল এসি এলসি এলসি এক্স ইকুয়াল টু 2 সেকেন্ড, দেন ফর্ম নাম্বার 3 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন বিবি ইয়েলো করলাম। আর কি করবি, আর কি আছে, লেভেল নাকি, লেভেল নাম্বার 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন বিবি লাল, হচ্ছে ইএনডি আইএফ। এবার বলছিস ইফ এক্স গ্রেটার দেন 2, দেন 2 যদি বেশি হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। এবার বলছিস ইএনডি আইএফ এন্ড ইফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, ঠিক আছে। দেখি ছোটাছুটি করে কিনা, ওই ওই লাল হলুদ হচ্ছে, এটা তো বলেছি দেখি। আর কি আর যেটা লাল হলুদ করতে বলেছে, এবার RGB দিয়ে করতে বলেছে,
কিন্তু সেটা র্যান্ডমলি হবে, মানে স্বয়ংক্রিয় হবে না। এটা কি মানেটা বুঝতে পেরেছিস তো? মানে লাল হলুদ মানে তো ফিক্সড হয়ে যাচ্ছে, একবার লাল হলে পরেরটা হলো। যেহেতু 8 GB বলেছে, 8 GBতে ফিক্সড করা যাবে না, আর কিন্তু অসংখ্য কালার তৈরি হবে, কত কোডিং ইউজ, ঠিক আছে? তাহলে এইটার উপরই অ্যাপ্লাই করবি, ডিজাইন একই, শুধুমাত্র কোডিং বলে আছে। তাহলে আমরা কোডিং দেওয়া আছে ডিলিট করে দিলাম, বুঝছিস? আচ্ছা, এইবারে আসছি টাইমারে 500। হ্যাঁ, এবার কোডিং লিখছি, বলুন। তুমি স্পিড বাড়বে, স্পিড কমে যাবে, 2 সেকেন্ড অন্তর হবে। 500 মানে হাফ সেকেন্ড হয়ে যাচ্ছে। আবার তুই আবার 10 করে দেখবি, দেখবি কিরকম, নাকি বুঝতে পারলি? যত কম লিখবি স্পিড বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, এই হয়েছে। তাহলে হচ্ছে ফর্ম নাম্বার 8 GB কি আমি ইউজ করছি দেখো। আচ্ছা, ফর্ম নাম্বার 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন 8 GB। হ্যাঁ, ঠিক আছে, একটা মেয়েই শুধুমাত্র এদিকে গুরুত্ব দিয়ে রেখেছে, সেটাই বুঝতে পারলাম, ঠিক আছে? ফর্ম নাম্বার 3, তাই তো? 3টে ভ্যালু, একটা আর, একটা জি, একটা বি, সেটা র্যান্ডমলি চেঞ্জ হবে। ফাংশন লিখবে RND ইনটু যে ভ্যালুটা দেবে 255 মধ্যে, লিখলাম 50, ভালো করে বুঝবে, আমি যেটা লিখি তোমার সেটা লিখতে পারলাম, 50 দিয়ে তোমার লিখতে হবে, কোনো ব্যাপার নয়। 0 to 255, ঠিক আছে? এবারে এই ভ্যালুর উপরে গ্রেডিয়েশন চেঞ্জেস হবে, সেটা তোমরা নিজেরা অ্যাপ্লাই করে করে দেখবে, ঠিক আছে? আবার লিখবি RND ইন্টু লিখলাম 100, জি এর মান হলো ওটা। আবার লিখবি RND ইন্টু লিখলি কি লিখবো 60 ব্যাকের ক্লোজ। এটা তাহলে কী হলো? ফর্ম 3 ব্যাক কালার। একই রকমভাবে লেভেল নাম্বার 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন RGB ফার্স্ট ব্যাকেট RND ইন্টু লিখলাম 100 কমা RND ইন্টু 50 কমা RND ইন্টু 60 ক্লোজ, ঠিক আছে? আবার F5, এটা ফিক্স করা যাবে না, কত কত ইবলি, ঠিক আছে? ওর নিজের মতো চলে। এবার হচ্ছে ওই যে গ্রেডিয়েশনটা লিখেছিস তুই, ওটা আপ ডাউন করিয়ে গ্রেডিয়েশন চেঞ্জ করবি, বুঝছিস? যে 50 100 যা লিখছিস ওটা গ্রেডিয়েশন চেঞ্জ করবি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ওটাকে বলে হেক্সাডেসিমাল ভ্যালু, অবশ্যই। নেক্সট পয়েন্ট হচ্ছে ও মা, ওই একটু আগে যেটা বললি টাইমটাও যেটা বললাম 10 লিখতে, তাহলে তো লাভ হবে তো, ও হয়ে গেছে। তুই টাইমারের ইন্টারভেলটা কমিয়ে দে, নাকি বুঝতে নিল? ওটা ব্লিঙ্ক হবে, মানে চোখ রাখতে পারবি না। লাল হলুদ যেটা করেছিলিস তো, ওটা ইন্টারভেল 500 লিখেছিলাম, তো কমিয়ে দিলে কি বুঝতে পারছিস? চোখ রাখতে পারবি না তো, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, বাঁদিক ডান দিক উপর নিচে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল রাখো, এটা ধরো এই যে লেভেলটা আছে, এই লেভেলটা মুভমেন্ট হচ্ছে না, তাই তো? মাঝখানে লেভেল আছে তো, এই লেভেলটা মুভমেন্ট হচ্ছে না, ও বলছে এই লেভেলটা মুভমেন্ট করা হবে। হ্যাঁ, যদি এটা আপনি খেয়াল রেখো, এটা অ্যাকচুয়ালি মিডিয়া লাইনের কাজ। ওগুলো দেখবি যে মানে সিনেমা টিনেমা হয়, নিচে যে স্ক্রলিং হয়, সেগুলো অ্যাকচুয়ালি বেটার করতে পারে ওরা, আমরা কিন্তু অত সুন্দর করতে পারবো না। জিনিসটা বুঝছি তো, একটা নিচ থেকে যে স্ক্রলিং যেটা হয় আমরা এটা করতে পারবো,
খুব একটা ভালো রেজাল্ট পাবে না, কিন্তু ওদের মতো হবে না। বুঝতে পারি কথাটা কি? কারণ সবাই তো, আমাদের লাইন কোডিং লাইন, ওদের লাইন ডিজাইনিং লাইন, দুটো লাইন তো সেম নয়, তো একটু আধটু হাঁটতে পারে, বেশি কিছু ভালো কিছু হবে না। হ্যাঁ, তো সেটা ধরো আমি এইটাকে মুভমেন্ট করে দিচ্ছি, বুঝছিস তো, এটা মুভমেন্ট হবে, ঠিক আছে? আমি এর উপরই অ্যাপ্লাই করে দিচ্ছি, বুঝছিস, এর উপরই অ্যাপ্লাই করে দিচ্ছি। এই টাইমারটা এই কালারিংয়ের কাজটা করছে, আর একটা টাইমার নিচ্ছি, সে বেটা একে সরিয়ে দেবে নাকি, সে ওই টাইম হলে এ সরে যাবে। মাথায় ঢুকলো কথাটা? সব এটা বুঝতে পারছিস তো? কারণ আমি একটা প্রশ্ন দুটো করছি, এটা দুটো টাইমার দিতে হবে, ওদের ইস্যুর মধ্যে একটা টাইমার লাগবে, কারণ তো সেপারেট ফর্ম নিবি। আচ্ছা, তাহলে আমরা নিচ্ছি, এই একটা টাইমার নিলাম। আচ্ছা, এটা ধরো আমি লিখলাম 500 লিখলাম, তোমার যা ইচ্ছে কিন্তু। হ্যাঁ, হয়েছে? তোমার প্রশ্ন অনুযায়ী সেপারেট ফর্ম হবে, তোমার প্রশ্ন অনুযায়ী সেপারেট ফর্ম, কিন্তু আমি সেপারেট ফর্ম নিচ্ছি না, একটা ফর্মে দুটো প্রশ্ন করে দিচ্ছি, তাই জন্য আমার দুটো টাইমার লাগছে। একটা টাইমার ওই কালার চেঞ্জ করছে, আর আরেকটা টাইমার ও মুভমেন্ট করে নেবে, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এবার এই টাইমারের মধ্যে কোডিং লিখবো, এ কী করবে, এই টাইমার কী করবে, ওই লেভেলটা মুভ করাবে, ঠিক আছে? হয় লেফট টু ডাউন, হ্যাঁ লেফট টু রাইট হবে, আর আপ অ্যান্ড ডাউন হবে, এই তো। তবে এক ব্যক্তিকে দুটো কথা বললে তো কাজ করবে না, কি লজিক তো, কি বলে, এক ব্যক্তিকে দুটো কথা বললে কাজ করবে? ওকে বলে উপর থেকে নিচে যা, আবার বলি বাঁ দিক থেকে ডান দিক যা, তাহলে দুটো লেভেল হবে নাকি, বুঝলে না? ঠিক আছে, তাহলে আমি একে ধরো বাঁ দিক ডান দিক করাচ্ছি নাকি। আচ্ছা, তাহলে লিখলাম লেভেল নাম্বার 1 ডট, যদি উপর নিচ করাস তাহলে টপ লিখবি, টপ, টিওপি, টপ, টপ মানে টপ টু বটম হবে নাকি, বুঝলেন? লেভেল 1 ডট টপ, এ কিন্তু ঝড় উপরে উঠে যাবে। লেভেল 1 ডট টপ ইকুয়াল সাইন, র্যান্ডমলি হবে, নিজের ইচ্ছা মতো ছুটবে, ঠিক আছে? ওই এর মধ্যে ভ্যালু 255 মধ্যে ভ্যালু, ঠিক আছে? তা লিখলাম ধরো 50। তা যদি এবার বাদিক রানিস করিস, তা লেভেল 1 ডট লেফট, সেখানে একটার মধ্যে তো দুটো হবে না, লেভেল 1 ডট লেফট লেখাই যাবে না, কাজ করবে না, তো তখন তোমার আর এক, হ্যাঁ ঠিক আছে, ডাউন লিখবে, বুঝছিস ব্যাপারটা নাকি? আচ্ছা, তাহলে এবার আমরা F5 মারলাম, এবার দেখে না ওই উপরে উঠে গেছি, কখন উঠে পালিয়ে গেছি, বুঝছিস ব্যাপারটা? ও নামবে, ও সময় ইচ্ছে, ও সময় হলে নামবে, ও নিজের ইচ্ছে চলবে, র্যান্ডমলি বলেছে। এবার তখন থেকেই ওই গ্রেডিয়েশনে 50 ভ্যালুটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবে কোনটাতে সুইটেবল হয় নাকি, বুঝলি না? 50 যেটা লিখেছি ওটা বললাম তো ম্যাক্সিমাম 255, কমিয়ে দেখবে কোনটাতে সুইটেবল হয়, সেটাই ইউজ করবে, বুঝছো? বলো उसके बाद, হ্যাঁ ও কালকে বলেছে নামবে। ও মানে হচ্ছে ডিজিটাল টাইম সোয়াপ, মানে হচ্ছে আমি এর উপরই অ্যাপ্লাই করবো, মানে এখানে ডেট টাইম শো হবে ডিজিটাল, মানে সেকেন্ড, পালস অফ সেকেন্ড চেঞ্জেস হবে, বুঝছিস? এর উপরে অ্যাপ্লাই করে দিই, তাহলে আবার একটা লেভেল নেবো, আবার একটা টাইমার নেবো, হ্যাঁ নাকি, বুঝলি না? সেপারেট টাইমার সেপারেট কাজ করবে না, তাহলে আবার একটা টাইমার নিচ্ছি, বুঝছিস? এ কী করবে, এর মধ্যে চেঞ্জ করবে নাকি, বুঝতে পেরেছিস? তো এটা লিখলাম, এই সব লিখলাম 500, বুঝছিস? ইয়ে করনি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে টাইমটা শুরু হবে কোথায়, লেভেল নাম্বার 1-এ নাকি, তাই লিখবি লেভেল নাম্বার 1 ডট ক্যাপশন, লিখবে তো ক্যাপশন ইকুয়াল সাইন TIME টাইম, বুঝছিস? এবারে 5 মার্চ টাইম শো হয়েছে কিনা, কিন্তু দেখতে তো পাবিনি, ওটা কালো। তাহলে এবারে একটা কাজ শিখি, 1 সেকেন্ড অন্তর লাল হলুদ হোক, ওই ব্যাকগ্রাউন্ড লাল, লেখাটা হলুদ, ফটো ব্যাকগ্রাউন্ড কিছু করছে না, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ড, লেভেলের যদি ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যায় তাহলে লেখার কালারটা হলুদ হবে, তাই করি, তাই হোক।
একটার উপরে অনেক কিছু অ্যাপ্লাই করছি। আচ্ছা করি তাহলে, হ্যাঁ আচ্ছা তাহলে আবার টাইমার নিচ্ছি নাকি বুঝতে না? আবার টাইমার নিচ্ছি। আচ্ছা এটার ইন্টারভেল কত করবো? 1 সেকেন্ড করলাম, 1000 করলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে শুয়ে শুয়ে চলবে নাকি? ঠিক আছে। আর এটা গ্লোবাল ডিক্লেয়ার করে আসি, গ্লোবাল লাগবে, হ্যাঁ। ডিম এক্স অ্যাজ ইন্ডিয়ার ভ্যালু হয়েছে যদি এক্স ইকুয়াল টু 1 দেন তাহলে লেভেল 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন বিবি লাল আর ব্যাক কালারটা লাল হবে আর লেখাটা হলুদ হবে। লেখাটা তাহলে ওটা কি এবার কি লিখবো? মনে হলে তো করলাম, পারবো তো এবারে করতে। লেখার কালার লেভেল 1 লেভেল 1 ডট 4 কালার করবি, হ্যাঁ 4 কালার আছে তো। লেভেল 1 ডট 4 কালার মানে লেখার কালার ইকুয়াল সাইন ভিভি ওয়াই এল এল ও ডাব্লিউ হয়েছে। 1 সেকেন্ডে ই এল এস ই এলসিপ এক্স ইকুয়াল টু 2 সেকেন্ড টি এইচ ই এন দেন লেভেল নাম্বার 1 ডট ব্যাক কালার ইকুয়াল সাইন ভিভি ওয়াই এল এল ও ডাব্লু ভিভি হলো হয়েছে। আর লেখার এবার লাল হবে তাহলে হচ্ছে লেভেল নাম্বার 1 ডট 4 কালার ইকুয়াল সাইন ভিভি রেড। এবার বলছি ইএনডি আইএফ। এবার বলছি ইফ এক্স গ্রেটার দেন 2 সেকেন্ড দেন এক্স ইকুয়াল টু 0 ইএনডি এন্ড ইফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। ও ঝামেলা করছে কেন বলতো? ওখান তো ওই মালটা মেরে রেখেছিস, ও আর জিবিও চাবি রেখেছিস, ফের আমার এইটা মারছিস, ওই জন্য ঝামেলা করছে নাকি? বুঝতে পেলে ব্যাপারটা? বুঝতেছি ব্যাপারটা, তাহলে ওইটাকে হরিয়ে দিতে হবে। আমি ওই প্রথম বুঝতে পারি কি হলো, কিন্তু তারপর বুঝতে পারলাম যে ওখানটা আর জিবিও মেরে রেখেছে, ওই জন্য ঝামেলা করছে। ঠিক আছে হয়েছে। उसके बाद ওই লাস্টে যেটা আছে এই যে আমি করছিলাম এটাই সব কটা এক জায়গায় মেরে দিই। ঠিক আছে গল্প করা হয়েছে তো তোকে বলিনি এ সারাক্ষণ গল্প করছিল পিছন তাকে দেখে তোর দিকে। আরে ঠিক আছে হয়েছে তাহলে লাস্টে পেরিয়ে যাচ্ছিস। আচ্ছা এবার তাহলে যেমন আগের দিন যেমন তোমাদের দেখা যাচ্ছে। না 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 এবারে এটা বন্ধ করতে রেকর্ডিং বন্ধ করি, হ্যাঁ।